গুড আফটারনুন বন্ধুরা। তো ছাদে এসেছি, দেখি আজকে কড়াই নিয়ে, তাপসি নিয়ে, তেল নিয়ে, ডিম কই ডিম ডিম তেল, তো এই যে ডিম তেল, দেখি আজকে কড়াই দিয়ে ডিম ভাজা যায় কিনা। রোদের তাপটা কম, বাতাস ছাড়ছে, তো চলো। তো দেখো এখানে একটু রোদের তাপটা বেশি দেখলাম, দেখে যে এখানে দিলাম। তো এখানে বেশি একটা তাপ নেই, সেজন্য এখান থেকে সরিয়ে এই যে আবার এখানে দিলাম। তো 5 মিনিট দেওয়ার পরে গরম হয়ে গেছে। আর আমার কড়াইটা এমন কেন তোমরা ইগনোর করে কেন, এটা হচ্ছে পাতলা স্টিলের কড়াই, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো ওটা গ্যাসে দিলেই এরকম কালো হয়ে যায়। তো এটা আমার রান্নার কড়াই না, এটা আমার মেয়ে খেলার জন্য কিনেছিল। তো সেই কড়াইটার এই কড়াইটা একটু পাতলা আছে, সেই জন্য আর কি নিয়ে চলে আসলাম ছাদে ডিম ভাজার জন্য। তো দেখো তেল দিয়ে দিয়েছি, তেল একটু গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে। তো এখন ডিমটা ভেঙে দিয়ে দিব তেলে। তো এই যে দেখো ডিমটা ভেঙে তেলে দিয়ে দিলাম। তো সূর্যের তাপে আস্তে আস্তে আর কি ডিমটা ভাজা হচ্ছে। তো এই যে দেখো শুরু হয়ে গেছে। তো এই যে দেখো ডিমটা ফুটছে। তো এই অল্প অল্প তাপে এরকম আর কি হালকা ডিম ভাজা হলো। যাই হোক, আমি তো প্রথমে মনে করেছিলাম যে ডিমটা হয়তো ভাজাই হবে না। তো সত্যি দেখো তোমরা, এই যে তোমাদের সামনেই আর কি ভাজলাম ডিমটা। তো হাজবেন্ডকে বলেছিলাম, উপরে আসতে আসলো না। ওই যে দেখো আমাদের ফাইনালি ডিম ভাজা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ কতটা তাপ। তো ওই যে দেখো চলে এসেছি ঘরে ডিমটা নিয়ে। আর এটা চেষ্টা করলাম, দেখলাম যে সবাই এই এত রোদের তাপে ডিম ভাজছে, তো সেই জন্য আমরাও ট্রাই করলাম। তো সত্যিই দেখলাম হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আরও যাতে তোমাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা। তো দেখো উপর থেকে চলে এসেছি, গরমে খুব গরম ছিল। তো এসে আগে ঠান্ডা পানি খেয়ে নিলাম। তো খেয়ে এখন ডিমটা খাচ্ছি। তো মেয়ে বলছে কেমন হয়েছে। তো সূর্যের তাপে ডিম ভাজা বলে কথা, তো অমৃত থেকে আরও অমৃতই হয়ে গেছে।